ব্রিটিশ পলিটিক্স, ওকে? এই কুলি, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আমি একজন কুলি করছিলাম, আমার বাজারগুলো বাসায় পৌঁছে দিতে হবে। স্যার আমি কুলি স্যার। কি বলছেন, আপনি কুলি? ইয়েস স্যার। বাট আপনি তো অনেক সুন্দর করে ইংলিশ বলছেন দেখছি। এই ফরেনার আসে তো, ওদের সাথে কথা বলতে বলতে স্যার এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার এই বাজারগুলো তো বাসায় পৌঁছে দিতে হবে, পারবেন আপনি? স্যার ওয়াই নট স্যার। স্যার আমার কাছে তো খুচরো নেই স্যার, 1000 টাকা। খুচরো লাগবে না, আমি আপনাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। সরি স্যার, আমি আসলে 1000 টাকা নিতে পারবো না স্যার, আমার 200 টাকায় যথেষ্ট হবে। মানুষ টাকা পাইলে খুশি হয়, আর আপনি টাকা নিতে পারবেন না, সমস্যা কি আপনার? আমি আমার প্রাপ্যটা পেলেই হবে স্যার। আপনি কিছু ভালো মন্দ খেয়ে নিন। দেখুন স্যার, আপনি আমাকে যে অতিরিক্ত টাকা দিচ্ছেন, এতে কি হবে স্যার? আমি না হয় 2 বেলা ভালো খাবো, ভালো পড়বো, কিন্তু স্যার তাতে কি আমাদের সমাজের অভাবী মানুষগুলোর অভাব দূর হবে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো মেধাবী একজন মানুষ। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করে আপনি কুলিগিরি করছেন? এতে অবাক হওয়ার মতো কিচ্ছু নেই। আমার মতো অসংখ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তিরা চা বিক্রি করছে, খেতে দিনমজুরি করছে, কেউ রিক্সা চালাচ্ছে, এটাই এখন বাস্তবতা। ঠিক বলেছেন আপনি। বাংলাদেশে না মেধার সঠিক মূল্যায়ন করা হয় না। এখানে কবি কাজী নজরুল ইসলাম স্যার বলেছিলেন, আমাদের পশুর মতো দলবদ্ধ হয়ে কি লাভ যদি গর্ব করার মতো কিছু না থাকে। আর এই জন্যই আমাদের দেশের শিক্ষিত মানুষগুলো সঠিক মূল্য না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। আর এতে করে দিন শেষে কি হচ্ছে স্যার? আমরা আমাদের পেট পূজা করছি, মারামারি অন্যায় আহাজারি ছাড়া আমরা কিচ্ছু ছড়াচ্ছি না স্যার। খুব ভালো লেগেছে আপনার কথা শুনে। জি স্যার। ভালো থাকবেন। ভালো। ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে। জি অবশ্যই স্যার। ঠিক আছে।